বাড়িতে কাঁচা ছোলা থাকলে কিন্তু এই নতুন স্বাদের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এখন কিন্তু খুব একটা ভালো সবজি পাওয়া যাচ্ছে না, তাই এটা বানিয়ে নিলে কিন্তু দেখবেন দারুণ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। ভাত খেতেও এটা দিয়ে দারুণ লাগছে। এর জন্য এখানে ছোলা 1 বাটি পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম। যদি হোল নাইট ভিজিয়ে রাখেন তো নর্মাল জলে ভিজিয়ে রাখবেন, আর যদি ঘন্টা 2-3 আগে ভিজিয়ে রাখতে হয় তাহলে একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভিজে যাবে। তারপরে এই ছোলাটা দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। এর সাথে নিয়ে নিচ্ছি আদা আর রসুন, 4 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আদা রসুনটা দিলে কিন্তু ছোলার যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। এই দেখুন পেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে 2 ভাগে পেস্ট করে নিয়েছি যতটা ছোলা ছিল। এবার দেখছেন গায়ে একটু একটু লেগে রয়েছে মিক্সার জারের মধ্যে। এবার এর মধ্যেই গ্রেভির মশলাটা বানিয়ে নেব, কারণ ছোলা কিন্তু জল টানে, তাই গ্রেভিটা যাতে একেবারে টেনে না নেয় তাই গ্রেভিটা একটু বেশি থিক করে বানাতে হবে। সেই জন্য একটু গায়ে লেগে থাকা ছোলার সাথেই গ্রেভিটা বানাচ্ছি, এতে করে বেশ থিক হবে। টমেটোর পর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ, বেশ অনেকটা পরিমাণে রসুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এবার এটা পেস্ট করে নেব। গ্রেভির মশলাও তৈরি হয়ে গিয়েছে আর ওইদিকে ছোলাটাও পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আপনারা আলুর সাইজ অনুযায়ী আলু ব্যবহার করবেন। তারপরে এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর তারপরে নিয়ে নিলাম কালো জিরে অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু এটা ছোলা সেই জন্য চিনিটা দিলে কিন্তু স্বাদে একটা ব্যালেন্স আসবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কার ব্যবহার যেহেতু হয়েছে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করব না, কারণ ছোলাটা এমনি বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে। আর এটা বেশ একটু শক্ত একটা ডো মতো তৈরি করে নেব। এটা একটু শক্তই হবে, একেবারে পাতলা হবে না। দেখুন এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে মোটামুটি। এবার কড়াইতে সাদা তেল গরম করে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে এইভাবে একটা একটা করে ছেড়ে দেব বড়ার আকারে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে মাঝারি মানের গোল গোল করে দিয়ে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে, এতে করে ভাজতেও সুবিধা হয়, একদম বাইরে থেকে ভেতর অবধি খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়। এবার আমি একসাথে 4টে মতো দিয়ে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 ব্যাচে প্রত্যেকটা কিন্তু আমি ভেজে নিয়েছি। একটু লালচে করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে। চাইলে ডাল ভাতের সাথে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে বা কফির সাথে কিন্তু এরমভাবে ছোলার বড়া বা পকোড়া ভেজে আপনারা সার্ভ করতে পারেন, বেশ ভালো লাগে। কথায় কথায় এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। ঠিক এরকম লালচে রং আসলে তুলে নিতে হবে। আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো আপাতত এক সাইডে সরিয়ে রেখে এবার বাকি রান্নাটা করে ফেলবো। তেল একটু কমিয়ে নিয়েছি, কমিয়ে নিয়ে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার যেই আদা রসুন টমেটো পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে এবার একটু বাটি ধোয়া জল দিয়ে এবার এই মশলাটাকে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দিচ্ছি এতে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত গুঁড়ো মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে আর সুন্দর একটা টেক্সচার আসছে।
বড়াগুলো ভাজতে যতক্ষণ, তারপরে কিন্তু এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। এবার যেটা করব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাসুরি মেথি, হাতে ঘষে দিয়ে দেবো, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চেষ্টা করবেন বাড়িতে যদি হাতের কাছে কাসুরি মেথি থাকে তাহলে দেওয়ার, তাহলে দেখবেন দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। এই কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলা যেটা হয় যে কোনো জায়গাতে বা যে কোনো দোকানে আপনারা এটা পেয়ে যাবেন, সেটাও দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে। এই কাসুরি মেথি আর শাহি গরম মশলা এই দুটো মিলেমিশে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে, গন্ধটা খুবই সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল গ্রেভির জন্য, যেটা বললাম যে গ্রেভিটা বেশ একটু থিক হবে, একটু গাঢ় হবে। তারপরে গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে একে একে বড়াগুলো দিয়ে দেবো। আর এই বড়াগুলো কিন্তু ফোটালেও কোনো সমস্যা নেই, বেশ শক্তপোক্ত হয়েছে, তবে ভেতর থেকে কিন্তু অসাধারণ নরম হয়েছে খেতে। তাই এগুলো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেও কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এবার একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এবার সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।